আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2nd এপিসোড। সো অলরেডি আপনি ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলেছেন, এটা আমার বিশ্বাস। এখন আপনার কাজ হচ্ছে ওই ডোমেইনে একটা ওয়েবসাইট রান করা। সো আমরা মেক্সিমাম সময় বাংলাদেশ থেকে ওয়ার্ডপ্রেস দিয়েই রান করি। ওয়ার্ডপ্রেসটা খুবই ইজি টু ইউজ। পাশাপাশি এটাতে ইউজ করলে টাকা-পয়সা এক্সট্রা দেয়া লাগে না। ডোমেইন হোস্টিং এর প্রাইসটা দিলেই চলে। সো আপনি যেহেতু কিনে ফেলেছেন, আমি ধরে নিচ্ছি আপনি আইদার হোস্টিংকার থেকে কিনেছেন অথবা হোস্টিং এবং বাংলাদেশের যেকোনো মাধ্যম থেকে আপনি কিনেছেন। তারা আপনাকে cPanel এর অ্যাক্সেস প্রোভাইড করে থাকে। cPanel মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এটা একটা থার্ড পার্টি টুল যেকোনো হোস্টিং প্রোভাইডার এটা ব্যবহার করতে পারে একটা নির্দিষ্ট ফি দিয়ে আরকি। সো হোস্টিংগার থেকে যদি না কিনেন, আপনি যেকোনো অন্য মাধ্যম থেকে কিনেন তাহলে আপনি রকম একটা আপনার ড্যাশবোর্ড পাবেন। সেটা হচ্ছে cPanel এর ড্যাশবোর্ড। এর আগে বলি নাই আপনি কিরকম একটা ইমেইল পাবেন। সো আমি যে ইমেইলটা পেয়েছিলাম সেটা হচ্ছে এইরকম। আপনিও অলমোস্ট সেম একটা ইমেইল পাবেন। এই ইমেইলে ইনফরমেশন গুলো দেয়া থাকবে। আপনি cPanel এ কিভাবে লগইন করবেন, cPanel এ কোন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন এবং আদার্স যেই নেম সার্ভারের যে ইনফরমেশন গুলো সেগুলো আপনার এখানে দেয়া থাকবে। সো আমি যেহেতু হোস্টিং থেকে কিনেছিলাম, হোস্টিঙ্গার না। আমি ২ টা থেকে কিনেছি। তবে আপনাকে জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি যে এটা হচ্ছে আমাদের cPanel এর ড্যাশবোর্ড। এত আ বেশি কিছু এখন দেখার দরকার নাই। এটা আসলে দেখলে মানে আমি নিজেও যে অত বেশি জানি cPanel সম্পর্কে ঐরকম না। আমি ডেভেলপার মানুষ না। বাট আমি যতটুকু জানি যে WordPress কিভাবে ইনস্টল করা লাগে একদম সিকিউরড ওয়েতে সেটা অন্তত আপনাকে দেখাইতে পারব। সো এখানেও দেখেন আপনি সফটওয়্যার যে WordPress আছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমি যে WordPress নিয়ে আলোচনা করতেছি। এখন আমি তো যেহেতু কিনেছি হোস্টিঙ্গার থেকে, আপনিও হোপফুলি হোস্টিঙ্গার থেকে কিনতে পারেন। সো এখানে আসলে আপনি একটা ডোমেইনের আন্ডারে এই ইনফরমেশন গুলো পাবেন। এক হচ্ছে আপনি DNS বা নেম সার্ভারটা পাবেন। এখানে নেম সার্ভার এবং DNSটা ম্যানেজ করতে পারবেন। ইনশাআল্লাহ পরবর্তী ধাপে আমরা এটাও ডিসকাস করব। নেম সার্ভারটা কিভাবে চেঞ্জ করবেন, DNSটা চেঞ্জ করলে কি হয়, সাথে Cloudflare এড করলে কি হয় না হয়, এটা নিয়ে স্লাইটলি আলোচনা করা হবে। যতটুকু একজন নরমাল মানুষের প্রয়োজন ততটুকুই। আমি যে খুব বেশি জানি তা না। ওকে। এরপরে আমরা যদি আমাদের DNS এ ক্লিক করি, আমরা এখানে দেখতে পাবো যে আমাদের DNS রেকর্ড বাই ডিফল্ট যেটা হোস্টিং এর DNS আছে আমাদের হোস্টিং এর এগেইনস্ট এ সেটা দেয়া আছে। এখানে কিছু DNS রেকর্ড আছে। শুধুমাত্র একটাই দেখতেছি। সরি ২ টা। আমাদের হোস্টিং এর আইপি অ্যাড্রেস পাশাপাশি হচ্ছে একটা সিনেম দেয়া আছে। এতটুকু www এর জন্য। সো এতটুকু আছে। এখন আমরা চাই WordPress টা ইনস্টল করব। সো আমি যেহেতু এখানে আ পারচেজ করলাম হোস্টিঙ্গার থেকে। সো আমি ধরেন হোস্টিঙ্গার থেকে ওয়েবসাইটস অপশনে যাব। এখান থেকে গিয়ে আমি WordPress টা সিলেক্ট করব। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সকল সাইট লিস্টেড করা আছে যেগুলো সাইট আমি অলরেডি এই হোস্টিং এর এগেইনস্ট এ আ লঞ্চ করেছি। এগুলো যদি ব্লার আছে। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এড ওয়েবসাইট। সো এইটাতে আমি ক্লিক করলাম। এখন দেখেন যে হোস্টিঙ্গার নিজে অফার করতেছে হরিজনস। এটা আ ভাইব কোডিং এর জন্য। যারা অন্তত জাস্ট আপনি লিখে দিবেন আর আপনাকে ওয়েবসাইট বানিয়ে দিবে। এরকম একটা ভাইব কোডিং এর জন্য। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস সচরাচর। এরপরে হোস্টিঙ্গার এর ওয়েবসাইট বিল্ডার। এটা অনেক আগ থেকেই হোস্টিঙ্গার প্রোভাইড করতেছে। কাস্টম ওয়েবসাইট, PHP, HTML সাইট। এরপরে Node.js ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো হয় নরমালি এগুলো। এখন আমাদের দরকার WordPress। আমরা WordPress সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের অ্যাডমিন ইমেইল নরমালি যেটা হোস্টিং এর অ্যাকাউন্টের ইমেইল সেটাই হয়। সো আমি আমার টিউটোরিয়াল পারপাস এ এটা আমার যেই পাবলিক ইমেইল আমি সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি পাসওয়ার্ডটা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো এই পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন অথবা এখানে যদি ক্লিক করেন দেখেন জেনারেট পাসওয়ার্ড। আমি যতবারই ক্লিক করব নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হবে। সো এটা আমি এখন সেভ করতেছি না। অবশ্যই আপনারা সেভ করে নেবেন। আপনি কাউকে শেয়ার করবেন, আপনি নিজে লগইন করবেন এটা দরকার হবে। বাট আমরা cPanel থেকেও বা যেকোনো Hpanel বা কন্ট্রোল প্যানেল থেকেও আমরা সেটা লগইন করতে পারব। সো আশা করি এই ২ টা জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন। সো তর্কের খাতিরে আমি এটাকে কপি করে নিচ্ছি। নেক্সট এর পরে আমাদের একটা ওয়েবসাইট আছে। এখন আমাদের ডোমেইন আছে। ডোমেইন এটা শো করতেছে। ডোমেইনটা এখন পর্যন্ত লিস্টে ইনস্টল করা নাই। দ্যাটস ওয়াই। সো আমরা এই ডোমেইনটা সিলেক্ট করে দিলাম। যদি এখানে না আসে আপনি জাস্ট টাইপ করে দিবেন। তারপরে বলতেছে এখানে টেম্পোরারি কোনো ডোমেইন আমরা নেব কিনা। জাস্ট আমরা দেখার জন্য যে আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা। সো এই হিসেবে হোস্টিংয়ার আপনাকে কিছু সময়ের জন্য টেম্পোরারি একটা বিশাল লম্বা মে ডোমেইন দিয়ে দিবে। সো এটা আমাদের দরকার না। আমাদের লাইভ ইমেইল ডোমেইন আছে। এরপরে নেক্সট এখন WordPress ইনস্টল হচ্ছে। এটা হচ্ছে সবচাইতে ইজিয়েস্ট ওয়ে। এখন আপনি যদি cPanel পেয়ে থাকেন, আমি আশা করি আপনি cPanel পেয়ে গেছেন। পাওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইট মানে cPanel এ ঢুকে আপনি এখানে যদি WordPress ও লিখেন, এই WordPress ম্যানেজমেন্ট বা সফটওয়্যার গুলা বা এটা যেটাই আপনি দেন, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে
অলমোস্ট সেম ওয়েতে কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্ট হইতে পারে। WordPress এর এই cPanel এর ড্যাশবোর্ডটা এখানে দেখেন, এখানে চলে আসছে। একটু লোড হচ্ছে। আমরা দেখি আমাদেরকে কোন জায়গায় নিয়ে যায়। আচ্ছা, এখানে অলরেডি আমাদের এটা ইনস্টল করা আছে। আই মিন আমাদের ডোমেইনটা এখানে ইনস্টল করা আছে। তবু যদি নিচে না থাকে আপনি এখানে ইনস্টল এ ক্লিক করবেন। ইনস্টল এ ক্লিক করার পরে এটা এরকম দেখাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিফারেন্ট ওয়েতে দেখাবে। কিন্তু আপনি যদি কনসেপ্টটা বুঝেন তাহলে সব কনসেপ্ট একই সেম। সো আমি এক এক অ হোস্টিংকারের hPanel এর ক্ষেত্রে আমাদের যে অ্যাডমিন ইমেইল সেটা আছে, আমাদের পাসওয়ার্ড আছে। এখানেও দেখেন অ্যাডমিন ইমেইল অথবা ইউজার নেম আমাদের ইউজার নেম আমরা দিতে পারি অথবা কোনো ইমেইলও দিতে পারি এবং আমাদের পাসওয়ার্ড এখানে আছে। এই ইমেইলটা অ্যাডমিন ইমেইলে হিসেবে কাজ করবে। আবার এটা ইউজার নেম হিসেবে কাজ করবে। আ এখানে থিম যেটা আছে মানে ওয়েবসাইটের নাম যেটা আছে এটা ওরা দিয়ে দিছে। আমরা তো আমাদের মতো দিব। এরপরে এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন আপনি আপনার WordPress টা আপনি যেই ওয়েবসাইটটা রান করবেন সেটা কোন ডিরেক্টরি, ডিরেক্টরি মিনস হচ্ছে আপনার ডোমেইন স্ল্যাশ যেকোনো নাম 1, 2, 3 প্রত্যেকটা আলাদা, আলাদা ডিরেক্টরি হবে। এখন এখানে যেভাবে আছে সেভাবে যদি আমি ইনস্টল করে দেই, আমার WordPress টা ইনস্টল হবে eudomain.com/wordpress এ। তার মানে আমি এই domain.com এ গেলে আমি এই WordPress মানে ইনস্টলেশনটা পাবো না। আমাকে যেতে হবে এই ডিরেক্টরিতে। সো ডিরেক্টরি অনেক সময় প্রয়োজন পড়ে। আপনি যখন বিশাল বড় ওয়েবসাইট করবেন তখন আপনার ডিফারেন্ট, ডিফারেন্ট ডিরেক্টরির প্রয়োজন পড়তে পারে। আর যদি এই ডোমেইনের আগে কোনো একটা কিছু হইতো তাহলে সেটাকে আমরা সাবডোমেইন ধরতাম। আমরা সেটাও নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের ডাটাবেজ আছে। এগুলো আমাদের দেখার দরকার নাই। টেকনিক্যাল বিষয়। আমি নিজে বুঝি না আপনাকে কি বলব। এখানে ক্লিক করার সাথে, সাথে এখন মানে এগুলো শেষ করার পরে নরমালি যেই পজিশন আছে কারেন্ট পজিশন আম এটা ভার্সন আপনি যখন ভিডিও দেখতেছেন, আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন সেই ভার্সনটা চেঞ্জ হইতে পারে। সো আপনি কারেন্ট অথবা লেটেস্ট ভার্সনটাই অবশ্যই ইনস্টল করবেন। সিকিউরিটির বিষয় আছে এখানে। এরপরে হচ্ছে এখানে বলতেছে থিম প্লাগইন অটো সেট করে নেওয়া হবে কিনা? আমাদের দেখতেছি যে কোন থিম প্লাগইন এইগুলা জেটপ্যাক থেকে সাজেস্ট করতেছে। এটা একটা প্লাগইন। আমাদের দরকার নাই। আমরা সাইটের নাম এখানে চেঞ্জ করে আমাদের মতো করে আমরা দিতে পারব। এইগুলো হচ্ছে বেসিক cPanel এর WordPress ইনস্টলেশন। একই প্রসেস, একই ওয়েতে যাবে। এখন দেখেন আমাদের হোস্টিংয়ার যেটা আছে সেটা তো ইনস্টল হয়ে গেল WordPress। এখন লিখা আসছে গো টু WordPress। আচ্ছা, আ WordPress ইনস্টল হয়েছে। WordPress ইনস্টল হওয়ার পরে আমরা এক কাজ করি। এখন তো আমাদের cPanel দরকার না। আশা করি বুঝে ফেলেছেন। আমরা আমাদের ডোমেইনটাকে akramhossain.online এইটা দেখব আমাদের ডোমেইনটা এখন কি পর্যায়ে আছে। দেখেন এটা হচ্ছে আমাদের ডোমেইন অবশ্যই লগইন অবস্থায় আছে। লগইন হয়ে গেছে সেম ব্রাউজার এজন্য লগইন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। সো এটা যদি আপনি বিশ্বের যেকোনো জায়গা থেকে দেখেন সেম ভাবে সেম দেখতে পাবেন। এখন এইগুলোতে আমরা WordPress এ অনেক সুবিধা হচ্ছে আপনি বিভিন্ন প্রকার ফ্রি, পেইড, প্রিমিয়াম যত ধরনের থিম আছে এগুলো আপনি ইনস্টল করতে পারবেন। থিম মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডিজাইন ওরা আগে থেকেই করে রাখছে টেমপ্লেট হিসেবে। আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন। লাইক আপনার ফোনের মধ্যে আপনি যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করেন, অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, সেম ওয়েতে আপনি এটার ব্যাকএন্ডে একটা থিম ইনস্টল করবেন। ইনস্টল করার সাথে, সাথেই আপনি আপনার ওয়েবসাইটের যেই পুরা ইন্টারফেস সেটা চেঞ্জ করে ফেলতে পারবেন। সো আপনি জানেন Facebook এর একটা ইন্টারফেস, YouTube এর একটা ইন্টারফেস, একেকটা সাইটের একেকটা ইন্টারফেস। এগুলো আসলে ব্যাকএন্ড থেকেই আসে, ডেভেলপাররা করে। কিন্তু WordPress এর ক্ষেত্রে এই সুবিধাটা আরো বেশি। আপনি জাস্ট একটা থিম ইনস্টল করবেন আর এটার যেই ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে। থোবরা। ওকে। এখন আমি যদি এই WordPress এ আবার লগইন করবেন কিভাবে? আমি একটু সেটা দেখিয়ে দেই। আমি এখানে লগ আউট করে নিচ্ছি। লগ আউট করা অবস্থায় আপনি যদি একটা WordPress ওয়েবসাইটে যান, WordPress ওয়েবসাইটটা নরমালি এরকম থাকবে। আপনি তো হোস্টিংকার থেকে লগইন করতেই পারবেন। এটা আমি পরে দেখাচ্ছি। জেনেরিক ওয়েতে আপনি যেকোনো WordPress ইনস্টল করলেন সেটা cPanel হোক, hPanel হোক, যেকোনো প্যানেল হোক, সেখানে আপনি ইনস্টল করবেন আপনার domain.com বা .net যাই আছে সেটা থেকে আপনি স্ল্যাশ দিবেন, WP লিখবেন, লেখার পরে এখানে অ্যাডমিন লিখবেন। অনেকে আছে WP লগইন লেখেন লগইনের পরে পিএইচপি লিখতে হয়। এটা অনেকে ভুল করে পরবর্তীতে এটা 404 এরর দেখায়। সো আপনি এই ইউআরএলটা লিখবেন। আই মিন WP স্ল্যাশ সরি WP হাইফেন WP হাইফেন অ্যাডমিন এইটা দিবেন যেকোনো ডোমেইনের স আন আ পরে।
দেওয়ার পরে আপনাকে দেখবেন এখানে লগইন ইন্টারফেস এ নিয়ে আসছে। সো আমরা লগইন ইন্টারফেসটার মধ্যে আমরা কি দিতে হবে? ইউজার নেম আমরা ইউজার নেম হিসেবে দিয়েছিলাম AHSU আমাদের যেই ডোমেইনটা আছে সরি ইমেইল আছে সেটা এবং আমাদের পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা। রিমেম্বার মি মানে এখানে আমাকে লগইন অবস্থায় রাখবে লগইন। আমি যদি এখানে লগইন করি, লগইন করার সাথে আমাকে এখানে নিয়ে আসছে ইয়াতে আ আমার ড্যাশবোর্ডে। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড পরিচিতিটা কি? ড্যাশবোর্ডে কি আছে এটা একটু আমরা চলেন দেখি। আমরা ড্যাশবোর্ডে এখানে কিছু প্রিসেট দেখতে পাচ্ছি। প্রিসেট মিনস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সট্রা অনেক প্লাগইনস ইনস্টল করা আছে। তো প্লাগইন কিভাবে দেখবেন? প্লাগইন হচ্ছে ছোট জিনিস। আপনার ওয়েবসাইটটাকে একটু এনহ্যান্স করার জন্য, একেকটা ছোট ফিচার এড করার জন্য আপনার তো বিশাল কোনো কিছু দরকার নাই। আপনি ছোট জিনিস সেগুলো প্লাগইন হিসেবে প্লাগইনে কাজ করে। ধরেন আপনার ওয়েবসাইটে কোনো জায়গায় একটা ব্যানার লাগাবেন। কিন্তু ওই ব্যানারটা আপনি পাচ্ছেন না কোনোভাবে। দেন একটা ছোট প্লাগইন এটা রিলেভেন্ট কোনো প্লাগইন থাকতে পারে। এই প্লাগইনটা আপনাকে হেল্প করবে এই কাজটা করার জন্য। কোনো জায়গায় একটা কোড বসাবেন। কিন্তু আপনি জানেন না কোডিং করে কিভাবে এটা কোড বসানো লাগে। দেন আপনি একটা প্লাগইন ইউজ করবেন। ওই প্লাগইনের সহায়তায় আপনি ওই কাজটা করে ফেলবেন। সো এখন যে প্লাগইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা হোস্টিংয়ার থেকে আসছে। আপনি নিজেও দেখতে পাচ্ছেন এগুলো আসলে ইউজলেস আমি বলব। সো নরমালি আমরা কি করি? আমরা ডিলিট করার অপশনটা আপনি দেখেন। আমি সমস্ত প্লাগইনকে ধরলাম, মার্ক করলাম। এরপরে ১ম এ ডিঅ্যাক্টিভেট করতে হবে, এরপরে ডিলিট করতে হবে। ডিরেক্টলি ডিলিট করার কোনো ওয়ে নাই। সো এগুলো ডিলিট করে দিলে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসে কোনো সমস্যা হবে না। নরমালি আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো পরে। এখন আমি যেটা বলেছিলাম যে আমাদের এমন একটা থিম দরকার যে থিমের কারণে আমরা থিম দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে একদম স্টানিং করে ফেলবো। সো এখানে আমরা আসছি অ্যাপিয়ারেন্স এর নিচে হচ্ছে থিমস। এটা নরমালি আরো অপশন এড হবে। কোন থিম ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। সো এড থিম এড থিমে যদি আমরা ক্লিক করি, আমরা অনেকগুলো থিম দেখতে পাবো। এখন জনপ্রিয় থিম বলেন আর যত যাই কিছু বলেন, আমরা সবচাইতে মানে আমি ব্যক্তিগতভাবে Astra ইউজ করি। আপনি চাইলে Cadence ইউজ করতে পারেন। ঋষি থিম আছে, বেশ ভালো থিম। বাংলাদেশ থেকে অল্প টাকায় অনেকেই গ্রুপ বাই সেল করে। আপনি চাইলে নিয়ে নিতে পারেন। বাট আমরা যেটা দেখাচ্ছি এটা ফ্রি অফ কস্ট। আমরা চাই না ডোমেইন হোস্টিং এর পরেও আরো কোনো এক্সট্রা আমাদের চার্জ লাগুক। সো আমরা Astra থিম যেটা আছে সেটাকে আমরা ইনস্টল এ ক্লিক করব। Astra আপনি যদি WP Astra লেখেন, WP Astra লিখলে আপনি ওদের মেইন ওয়েবসাইটেও দেখতে পাবেন। অনেক টেমপ্লেটস আপনি দেখতে পাবেন। আপনি এখানে ইনস্টলেশন ছাড়াই ওদের টেমপ্লেট গুলো দেখে আপনি ডিসাইড করতে পারেন। এই যে স্টার্টার টেমপ্লেটস এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে অনেকগুলো টেমপ্লেটস এ। এগুলোতে আপনি ফিল্টার করে ফ্রি টেমপ্লেট গুলো আপনি দেখবেন অবশ্যই। এই যে দেখেন এখানে চলে আসছে অনেকগুলো টেমপ্লেট। এখন আমি যদি এখানে পার্সোনাল এ দেখি পার্সোনাল, ওয়ান পেজ, ব্লগ সাইট, ই-কমার্স সাইট, ই-লার্নিং সাইট, আপনি অনলাইন শপিং সাইট, ফ্যাশন, ক্লথিং স্টোর, জুয়েলারি, শু, ফার্নিচার এগুলো আপনি দেখতে পারেন। ক্রিয়েটিভ। সো ক্রিয়েটিভিটির মধ্যে আপনি যদি ফটোগ্রাফি করে থাকেন, আপনি যদি ইন্টেরিয়র ডিজাইনার, আর্টিস্ট, আর্কিটেকচার যেগুলো যেকোনো কোনো কিছু যদি হয়ে থাকেন, ধরে নিচ্ছি আপনি একজন ফ্রিল্যান্সার অ্যাজ লাইক মি। সো এখানে দেখি ফ্রিল্যান্সার সিলেক্ট করার পরে ওরা কি দেয়। মেবি ওরা প্রিমিয়াম দিয়ে বসে থাকবে। সো ওকে ফ্রিতেও আছে অনেক। আচ্ছা। এখানে আপনি একটা সাইন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এলিমেন্টর সাইন। এলিমেন্টর অনেক জনপ্রিয় একটা প্লাগইন। ওই প্লাগইনের কথা যেটা বলেছিলাম যেটা আমাদের কাজকে আরো এনহান্স করে দেয়। সো আমি এখানে ফ্রিল্যান্সার সিলেক্ট করার পরে আমাকে নিচ থেকে নিয়ে আসছিল। আচ্ছা ওয়েব ডেভেলপার এটা প্রিমিয়াম এটা লিখাই আছে এখানে প্রিমিয়াম। একটা সুন্দর থিম আছে। এটা ট্রাভেলার এর জন্য। ওয়েব কোডার যারা দেখেন আপনাদের কোডিং এর মতো আপনি যদি এখানে ক্লিক করেন এর প্রিভিউ দেখতে পাবেন। সো আমি প্রিভিউটা দেখাই আপনাকে। আজকে আমাদের কাজ এই জায়গার মধ্যে শুধু কাজই হচ্ছে আই মিন এই এপিসোডে শুধু কাজই হচ্ছে আপনাকে WordPress টা বোঝানো। সো এখন আমরা খুব ডিপ ডাইভ করতেছি না। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা কিরকম হবে না হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন। ওকে আমরা একটু ব্যাকে যাই। উম আচ্ছা, এখানে হচ্ছে ভিজুয়াল আর্টিস্ট পোর্টফোলিও। উনি একজন ভিজুয়াল আর্টিস্ট।
পরবর্তীতে সবগুলো ইনফরমেশন আমরা চেঞ্জ করতে পারবো। সো এমন কোনো কিছু না যে আসলে আমাদের একটা পছন্দ হইছে, জাস্ট কনটেক্সট এ মিলতেছে না, দ্যাটস আমরা নিবো না। ঐরকম না। আপনার কনটেক্সট এ যদি মিলে যায় আপনি অবশ্যই নিবেন। আপনাকে দেখে তারপরে নেয়া লাগবে। তবে আমি আপনার মতোই সিলেক্ট করতেছি। ধরে নিচ্ছি আপনি আমার মতোই এখন অ্যাজ এ নিউ, সো আপনি এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা উনি UX UI ডিজাইনার। আ ওকে, আমরা দেখি এটা নিতে পারি কিনা। হুম, উনার ১ম হচ্ছে এটা পোর্টফোলিও, আমরা লাইভ প্রিভিউ দেখি। দেখেন বেশ সুন্দর একটা ওয়েবসাইট। উনার একটা ইমেজ আছে এখানে। তারপরে উনার সোশ্যাল মিডিয়া, আই মিন উনি যে কাজগুলো করে, আচ্ছা এটা একদমই সিম্পল, একদমই সিম্পল। এক পেজের একটা আ টেমপ্লেট। সো এটা আমরা না নেই। ওর একটু জিনিস নেই যেটা ৩-৪ টা অন্তত পেজ থাকবে। যে পেজগুলো দেখে আমরা কাজ মানে এট লিস্ট মোটামুটি বুঝতে পারবো। আচ্ছা, যদি আপনার লোকাল বেকারি থাকে, আপনি বেকারির জন্য আ ওয়েবসাইট বানাইতে পারবেন। একদম ইজি, একদম ইজি। আচ্ছা, আমরা এখানে ভিজুয়াল আর্টিস্ট পোর্টফোলিও এটাতে আমরা যেটা আছে সেটা দেখে নেই। এখানে মেবি ২-১ টা সেকশন বেশি থাকতে পারে। সো ওই সেকশনগুলোই আমরা ধরে কাজ করতে পারবো হোপফুলি। ইয়াহ! ১ম হচ্ছে হোম, অ্যাবাউট সেকশনে গেলে অ্যাবাউট, আচ্ছা এইটা নেয়া যাবে। আচ্ছা, এরপরে ওয়ার্ক মানে আপনার কেস স্টাডি, আপনি কি কাজ করেছেন এখন পর্যন্ত, কনট্যাক্ট। এইগুলো হচ্ছে একজন নরমাল একজন পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য একদম পারফেক্ট একটা ওয়েবসাইট। চলেন আমরা এটাই নেই। তো আমাদের এটার নাম হচ্ছে ভিজুয়াল আর্টিস্ট পোর্টফোলিও। সো আমরা এখানে যাব, অ্যাক্টিভ করব। আমাদের অ্যাক্টিভেশন ডান। এখন আমাদের এখানে বলতেছে যে স্টার্ট বিল্ডিং নাও। আমরা এটাতে ক্লিক করব। অ্যাক্টিভ করার পরে আই মিন ইনস্টল করার পরে ওকে, অ্যাক্টিভিং আমাদের যে এক্সট্রা একটা প্লাগইন এড হবে। আমি দেখাবো যে প্লাগইন কিভাবে এড হচ্ছে। এরপরে আমাদের এখানে একটা আ নরমাল সেটআপ উইজার্ড এ নিয়ে আসছে। আমরা লেটস গেট স্টার্টেড। এটাতে ক্লিক করি। এখন চাচ্ছে কিছু ইনফরমেশন। আচ্ছা, এখানে আমরা দিয়ে দেই, আপনিও দিয়ে দিবেন। সমস্যা নাই, এগুলো ইনফরমেশন দিলে সব ইনফরমেশন আমাদের আচ্ছা, স্কিপ করার অপশন আছে? আচ্ছা, আমরা এগুলো স্কিপ করে দিচ্ছি। এগুলো আমাদের দরকার নাই। এক্সট্রা ফিচার। হ্যাঁ, এগুলো প্রো মানে সাইড বিল্ডার, আপনি সাইড বিল্ড করতে পারবেন, হেডার, ফুটার বিল্ড করতে পারবেন। উপরের অংশ এবং নিচের অংশ এটাকে হেডার এবং ফুটার বলে। যেগুলো নিচে থাকে এটাগুলোকে ফুটার বলে। উপরের অংশটা যেগুলোতে মেনু আইটেম থাকে এগুলা হচ্ছে আমাদের হেডার। সো এগুলোতে আমরা স্কিপ করে দিচ্ছি। আপাতত লাগবে না। আমাদের প্রো ভার্সন নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন বলতেছে যে আমাদের বিল্ড উইথ টেমপ্লেট, আমরা এআই দিয়ে বিল্ড করব না। অনেক সময় আমাদের জায়গা মতো মিলবে না। মানে আমাদের যেটা কমান্ড সেটা হয়তো না মিলতে পারে। এখন আমরা এখানে ২ টা জিনিস সিলেক্ট করব। এক হচ্ছে এলিমেন্টর, আরেকটা হচ্ছে ব্লক এডিটর। এটা হচ্ছে গুটেনবার্গ মেবি হয়ে থাকে নরমালি। তো এটা একটু কঠিন আমাদের জন্য। আমি স্পেশালি এলিমেন্টর পারি। সো এলিমেন্টরই আমি চুজ করব। এখন এলিমেন্টরের সাথে কম্প্যাটিবল যেই ইয়েগুলো আছে, টেমপ্লেট গুলো আছে, এইগুলো এখানে লোড হবে। আমি কি একটা জিনিস ভুল করলাম? এটা কি এলিমেন্টরের? হুম, এটা এভেইলেবল ইন এলিমেন্টর, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন। একটু সময় নেবে। এটা আপনার নেটওয়ার্ক এবং আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে ওরা আ এখানে নিয়ে আসবে। সো একটু ধৈর্য ধরেন। আচ্ছা, লোড হয়ে গেল। এখন হচ্ছে প্রফেশনাল এর পরে পার্সোনাল কেয়ার। আমরা এখানে লিখি ভিজুয়াল, ভিজুয়াল লিখলেই আসবে? হ্যাঁ, চলে আসছে। ওই যে দেখেন ভিজুয়াল লেখার সাথে চলে আসছে। আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কিছু আমাদের প্রিসেট দিচ্ছে। প্রিসেট মানে হচ্ছে আপনি এখন বাই ডিফল্ট ফন্ট আছে এইটা। আমি দেখেন, আপনি এই পাশে দেখেন। আমি যদি এই ফন্ট সিলেক্ট করি, দেখবেন আমাদের ফন্ট ইন্টারফেস সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে ফন্ট। এটা যদি সিলেক্ট করি, এটাও চেঞ্জ হয়ে গেছে। এটা এগুলো আপনি দেখে নিবেন যে আসলে কোনটা আপনার কাছে ভালো লাগে। নিজের ভালো লাগা সবচেয়ে বড়। এরপরে আমরা ১ম টায় যেটা আছে পপিন্স এবং ভিয়েতনাম প্রো। ওকে। আচ্ছা, এই যে কালার যেটা আছে, কালার স্কিম এটা আমার খুবই ফেভারিট কালার। বাট আপনারা অবশ্যই এখান থেকে কালার স্কিম পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন। এখনও চেঞ্জ করে নিতে পারবেন। তবে আমি এটাই রাখতেছি, সমস্যা নাই। আচ্ছা, আমি ডিফল্টটাই রাখি। এত নিলাম। আচ্ছা, এখন সাইডের লোগো যেটা আছে, লোগো তো আমাদের নাই। আমরা অবশ্যই লোগো বানাবো। সমস্যা নেই, ক্যানভা দিয়ে বানাবো। তো এখন আপনার যেহেতু লোগো নাই, সো আপাতত এভাবে কন্টিনিউ করেন। আর যদি লোগো থাকে তাহলে এটা ইনস্টল করে দিবেন। এরপরে এই স্টেপ আপনি অবশ্যই স্কিপ করে দিবেন। দরকার নাই আমাদের এই স্টেপস।
এখানে এক্সট্রা ফিচার এড করার জন্য বলতেছে ফ্রি লাইভ চ্যাট, আপনার ভিজিটর লাইভ চ্যাট করাবে কিনা। আমরা এগুলো দেখব যে আমাদের ওয়েবসাইটে আমরা যদি WhatsApp বাটন এড করি না করি, এটা কি করা লাগবে না লাগবে এটা আমরা দেখে নিব। এরপরে আমরা এটা স্কিপ করলাম। এরপরে স্কিপ অ্যান্ড স্টার্ট বিল্ডিং। কারণ হচ্ছে যে এখানে কিছু ইনফরমেশন ওরা চাচ্ছিল, আমরা দেই নাই। এই সেকশন যেটা আছে এখানে কিছু প্লাগইন এড হবে, কিছু কনটেন্ট এড হবে। সো আপনার নেটওয়ার্ক, আপনার ওয়েবসাইটে, আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী একটু সময় লাগতে পারে। তবে ন্যাচারালি ২ থেকে ৩ মিনিট সময় লাগে। ন্যাচারালি। এই যে দেখেন আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে ইম্পোর্টিং হচ্ছে কিছু ইমেজেস, উইজেটস। ওকে ২ মিনিট লাগে নাই। আন্ডার ৩০ সেকেন্ড হয়ে গেছে। ফাইনাল থিংস। এখন এই বুম! আমাদের ওয়েবসাইট রেডি। চলেন আমাদের ওয়েবসাইটটা দেখি। ও ক্যাশ। আমরা নতুন করে রিফ্রেশ করি। হুম, দেখছেন? আমাদের ওয়েবসাইট ডান। সো এটা তো আমাদের ওয়েবসাইট হয়ে গেল। আমাদের ওয়েবসাইট এডিটিং নিয়ে এখন কোনো কিছু আমরা বলতে চাই না। আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসি আবার। ড্যাশবোর্ডে এসে এগুলো আমরা কেটে দেই। ড্যাশবোর্ডে এসে এখন দেখেন আমরা কি পাচ্ছি। আমি আগে শুরুতে যদি দেখেন, শুরুতে যেই ফাংশনগুলো এখানে দেখতে পাচ্ছিলেন লেফট সাইডে, এখন কিন্তু সেই ফাংশনগুলো আপনি দেখতে পাচ্ছেন না। এখন দেখতে পাচ্ছেন অন্য কোনো কিছু। এখন দেখতে পাচ্ছেন এক্সট্রা, এখন দেখতে পাচ্ছেন এলিমেন্টর, এখন আবার এখানে আপগ্রেড করতে চাচ্ছে মানে প্রো ভার্সন নিতে চাচ্ছে। এরপরে আপনি যদি পোস্টস এ ক্লিক করেন, আপনি হয়তো একটা পোস্ট দেখবেন, এটা হ্যালো ওয়ার্ল্ড ফার্স্ট পোস্ট সবারই হয়। এরপরে এখানে মিডিয়া সেকশন হচ্ছে যে এখানে আপনার যেকোনো ধরনের মিডিয়া ফাইল, ভিডিও, অডিও, পিডিএফ, জেপিজি, পিএনজি সবটা ইভেন ফন্ট, টিএক্সটি ফাইল সকল ফাইল এখানে জমা হবে। এই মিডিয়াতে আপনি এসে এখানে জমা করতে পারবেন। এরপর হচ্ছে আপনার পেজেস। আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে আমরা যেই পেজেস গুলো দেখছিলাম সব পেজ এখানে চলে আসছে। এগুলা পেজ চলে আসছে এলিমেন্টর দিয়ে। কারণ এলিমেন্টর এডিটর। আপনি যদি ভিডিও এডিট করেন, আপনার যেরকম CapCut, আ Adobe Premiere Pro এগুলা Final Cut Pro এগুলা দরকার পড়ে। সেম ভাবে আপনার ওয়েবসাইটের একটা পেজ এডিট করতে গেলে এখানে এডিটর প্রয়োজন পড়ে। আপনি যেহেতু কোডিং জানেন না, আমি যেহেতু কোডিং জানি না, এইরকম এডিটরই আমাদেরকে হেল্প করতে পারে। সো এটা হচ্ছে এডিটর। এরপরে কমেন্টস মানে আপনার পোস্ট অথবা পেজের অপশনে অনেক সময় কমেন্ট থাকেই না। নরমালি কেউই দেয় না। তবে পেজ অপশনে যদি আপনার কমেন্টের অপশন থাকে, আপনি ওই পেজে পোস্টের ক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারবেন। এই কমেন্টগুলো এখানে দেখতে পাবেন। এরপরে WP ফর্মস। এই ফর্মটা কোন জায়গায় এই ফর্মটার কাজ হচ্ছে আমরা অনেক সময় ওয়েবসাইটে আমরা দেখতে পাই যে আমরা ওয়েবসাইটটা ভিজিট করব। সো আমরা ওয়েবসাইট ভিজিট করতে গেলে ১ম এ এই ওয়েবসাইটের উপরে এসে হোভার করবেন। নিচে ভিজিট ওয়েবসাইট আমি এখানে কমান্ড আম ক্লিক করতেছি। আমাদেরকে নিয়ে যাবে। আমরা যদি কনট্যাক্টে যাই, কনট্যাক্ট পেজে আমাদের কই? এখানে আমাদের ফর্ম দেয় নাই। ওকে, এটা দেখি কোন ফর্ম আছে কিনা। এটা সিম্পল ফর্ম। এই ফর্মটা হয়তো এখন পর্যন্ত করা নাই। তবে এই ফর্মটার যদি আপনি প্রিভিউ দেখেন, এটা হচ্ছে এরকম একটা ফর্ম। যে আপনার ফার্স্ট নেম, আপনার ফুল নেম, ইমেইল, আপনার মেসেজ এরপরে সেন্ড করলে ইমেইলটা যে সাইট ওনার মানে আমি পেয়ে যাব। সো আপনি যখন কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করেন, এরকম হয় আরকি। এরকম ফর্ম দিয়ে ফিল আপ করেন। এরপরে এখানে কি এন্টিটিস আ এন্ট্রিস সেইগুলো আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা এখানে পেইড ভার্সন বলতেছে এটা, সমস্যা নাই। এটা একটা প্লাগইন। এখন আপনি দেখেন এখানে এক্সট্রা এটা একটা থিম। এরপরে এলিমেন্টর এটা একটা প্লাগইন। এখন কিভাবে বুঝতেছি কোনটা থিম আর কোনটা প্লাগইন? এটা যদি আপনি এখানে আসেন প্লাগইনস অপশনে আসেন, প্লাগইনস। উপরে অ্যাপিয়ারেন্স ছিল, অ্যাপিয়ারেন্স থেকে যদি থিমস এ যান, শুরুতে অ্যাপিয়ারেন্স এ যাই আমরা। অ্যাপিয়ারেন্স এ যদি যান তাহলে দেখতে পাবেন অনেকগুলো থিমস আছে। আমাদের একটা থিমস মাত্র ইনস্টল করা, অ্যাক্টিভ করা। বাকিগুলো ইনস্টলড আছে, অ্যাক্টিভ নাই। সো এগুলো আমরা রাখবো না। এগুলো নরমালি এখানে এসে মানে এক্সট্রা কোনো কিছু রাখার দরকার নাই। শুধু সাইট বাড়ি করে লাভ নাই। এরপরে আপনি যদি প্লাগইনস এ আসেন, প্লাগইনস এ ইনস্টল প্লাগইনস কোন প্লাগইন গুলো ইনস্টল করা আছে, এগুলো আপনি একটাও করেন নাই। কিন্তু এই ৪ টা হয়ে গেল। কিভাবে হইলো? আপনি যখন ওয়েবসাইটটা পাবলিশ করতে চাচ্ছেন, তখনই দেখছেন যে ইনস্টল হচ্ছে। একটু স্লাইটলি আপনি যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে এগুলো ইনস্টল হয়েছিল। এগুলা দরকারি জিনিস, এগুলা লাগবে। পরবর্তীতে আমরা আরো আমাদের দরকার অনুযায়ী আমরা প্লাগইন এড করে নেব। আপনি যদি এখানে এড প্লাগইন এ ক্লিক করেন, আপনি হিউজ পরিমাণ প্লাগইনের বান্ডিল দেখতে পাবেন। এখানে তো মাত্র ৪ টা দেখতেছেন, এখানে হাজার প্লাগইনস আছে। সো আ এই প্লাগইনস এর অভাব নাই। আপনি যদি এই যে এটা সার্চ করছিলাম আমরা কোন কারণে, এখানে লিঙ্ক ম্যানেজমেন্ট এর জন্য অনেক প্লাগইন-টাগইন আছে। ওকে, টাগইন, সরি ফর দ্যা ওয়ার্ড। এরপরে এটা হচ্ছে একটা এলিমেন্টরি প্লাগইনের ভিতরে আরেকটা অ্যাড অনস UAE লাইট।
এটা অ্যাডঅনস হিসেবে কাজ করে। মানে আমাদের ওয়েবসাইটে এক্সট্রা ফিচার এড করার জন্য এটা অনেক হেল্পফুল হয় আরকি। সো এগুলো আস্তে, আস্তে দেখব আমরা। এরপর আমাদের মূলত কাজই হবে প্লাগইনস এবং থিম নিয়ে এবং এলিমেন্টর নিয়ে। এগুলো নিয়েই মোটামুটি আমাদের কাজ। এরপরে যদি আপনি ইউজার্স এ আসেন, এখন আপনার ওয়েবসাইটে ইউজার হইতে পারে ১০ ১৫ জন। ইউজার বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার, কেউ এডিটর হইতে পারে, কেউ এখানে এসে আপনার ওয়েবসাইটটাকে নানাভাবে কাজ করতে পারে, কেউ পাবলিশার হইতে পারে, রিভিউয়ার হইতে পারে, এগুলা হইতে পারে। সো এখন আপনি যদি আপনার অল ইউজার্স এ আসেন, অল ইউজার্স এ এসে আপনি ধরেন আরেকজনকে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস দিবেন। সো সেটার জন্য আমরা একটা সিম্পল প্লাগইন ইউজ করতে পারি। তবে আমরা ইউজার্স এ দেখি। ১ম এ হচ্ছে আপনার ইউজার নেম দিবেন, উনার যাকে দিবেন তার ইমেইল দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম এটা কম্পালসরি না। পাসওয়ার্ডটা সেট করে দিবেন এবং তাকে যদি ওই ইমেইলে কোনো নোটিফিকেশন পাঠাতে চান এটা ঠিক করে দিবেন তাহলেই হবে। আর তার মানে কি রোল হইতে পারে? কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর হইলে সে আপনার ওয়েবসাইটের সমস্ত কন্ট্রোল পেয়ে যাবে। সো নরমালি কেউ যখন কাজ করে তার সমস্ত কন্ট্রোলের প্রয়োজন পড়ে। সো তাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেই দেয়া লাগে। দিয়ে ইউজারে ক্লিক করলে সে এই যে পাসওয়ার্ড দিবেন আর ইউজার নেম দিবেন সেটা দিয়ে সে লগইন করতে পারবে উইথ দ্য সেম ওয়ে। সো এটা গেল। এরপরে টুলস। এখানে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট এর কোনো কিছু করতে পারি। আমাদের ওয়েবসাইটের হেলথ দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটটা কোন অবস্থায় আছে। এখন নতুন ওয়েবসাইট সবসময় একদম গ্রিন সিগন্যাল অবস্থায় থাকে। আপনি যখন একটা ওয়েবসাইটে অনেকগুলো প্লাগইন এড করলেন, থিম এড করলেন, পরে দেখবেন যে ওয়েবসাইটের অবস্থা একটু ডাউন হয়ে গেছে। এটা হয় নরমালি। এরপর সেটিংস। এখানে অনেকগুলো সেটিংস আছে আমাদের। আমরা সেগুলো পরবর্তীতে আস্তে, আস্তে দেখব। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে WordPress এর HTTPS নাই। সেটাও আমরা দেখব। সবগুলো আমাদের এখানে সবগুলো সিলেক্ট করে আমরা এগুলো চেঞ্জ করব। সো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।